এই যে আপিল বিভাগ আজকে কি 1 মাসের এটা স্থগিতাদেশ দিচ্ছে, এটা হচ্ছে এক ধরনের মূলা ঝুলায় দেওয়া। অনির্দিষ্টকালের জন্য আমাদের অবরোধ কর্মসূচি চলবে, কারণ আমরা কিন্তু আগামীকাল ঘোষণা দিয়েছি যে আমাদের অবরোধ কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের ঘোষণা অনুযায়ী যেহেতু আমাদের দাবি এখনো আদায় হয়নি, আমরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাব। সুন্দর করেন। এই যে আপিল বিভাগ আজকে কি 1 মাসের এটা স্থগিতাদেশ দিচ্ছে, এটা হচ্ছে এক ধরনের মূলা ঝুলায় দেওয়া। কারণ আপনারা কি জানেন হচ্ছে বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্ররা কিন্তু সবসময় আগের দিকে থাকে। তো এখানে যখন আপিল বিভাগ 1 মাসের রায় দিল, ছাত্ররা যখন পড়ার টেবিলে ফিরে যাবে তখন কিন্তু তারা সেই এনার্জি নিয়ে আর আসতে পারবে না। তখন এনার্জি নিয়ে আসতে পারবে না, এটা হচ্ছে এক ধরনের মূলা ঝুলায় দেওয়া। কারণ 2018 সালে আমরা কি দেখছিলাম, 18 সালে এই পরিপত্রটা বাতিল করে দিল। বাতিল করে দেওয়ার ফলে কী হলো, ছাত্র সমাজ কিন্তু ঘরে ফিরে গেল। আবার 2024 সালে আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধান ছাড়া এটা কখনোই সম্ভব না। এবং আমরা চাই যে নির্বাহী বিভাগ সেখান থেকে সংসদে সকল আইন পাস হয়, এই আইন পাশের মাধ্যমে আমরা এটা একটা সুস্থ সমাধান চাই। তাছাড়া আপনি যখন রিড করবেন আবার 1-2 বছর পরে, আবার 6 মাস পরে এটা আরেক ধরনের একটা কথা চলে যাবে। সুতরাং আমরা ছাত্র সমাজ চাই এটা একটা আলটিমেট পার্মানেন্ট সলিউশন। সন্তানদের যে আপিল ছিল সেটি কিন্তু স্থিতাবস্থা দিয়েছে। তার মানে আমাদের হচ্ছে 9ম থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোনো কোটা থাকবে না। কিন্তু আমরা আপনাদের 1 মাসের জন্য কিন্তু স্থিতাবস্থা দিয়ে দিয়েছেন। আমরা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে এক সূচি পালন করছে। তো আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানতেছি না। আমাদের এক দফা এক দাবি হচ্ছে, মহান জাতীয় সংসদে আইন পাস করে সরকারি চাকরির সকল গ্রেডে, 9ম থেকে 20তম গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এই দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পর্যন্ত পূরণ করা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো। অর্থাৎ সংসদে আইন পাস করে এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না করা হলে আমরা কখনোই রাজপথ থেকে যাব না। আমরা 1 মাসের স্থিতাবস্থা মানে আমাদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা বলে মনে করছি। তো আমরা মহান জাতীয় সংসদের নিকট একটা আর্জি জানাচ্ছি, খুব দ্রুতই মহান জাতীয় সংসদ অর্থাৎ নির্বাহী বিভাগের মাধ্যমে এই কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে সর্বনিম্ন পর্যায়ে এনে এটাকে বিল আকারে উপস্থাপন করে আইনে প্রণয়ন করতে হবে এবং বাংলাদেশের ছাত্র সমাজকে দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে।